আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। কেয়ার আব্বু সৌদি আরব থেকে আসার সময় ওটের মাংস নিয়ে আসছিল, সেটা আজকে বক্স থেকে বের করা হচ্ছে, রান্না করব। আজকে আমি তো রান্না করবই, সাথে থাকবে নতুন রাঁধুনি। আশা করি আপনাদের দেখেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওটের গোশত এখানে ভেজানো হয়েছে। ওটের মাংসটাও মোটামুটি ভিজে গেছে, এখন আমার রান্না করার পালা। তো আমি রান্না করব। তো ওটের মাংস কিন্তু গরুর মাংসর মতোই, সেটা আমি যেভাবে সবসময় রান্না করি গরুর মাংস সেইভাবেই মেখে টেকে বসাই দিব আর কি। কিন্তু স্বাদটা মনে হয় একটু গরুর মাংসর থেকে আলাদা আর বেশ সুস্বাদু। তো এদিকে আমার ওটের মাংস হয়ে গেছে, আর কিছু পোয়া মাছ নিছি বাড়িতে, তবে এটা রান্না করব না, কুটে বেছে রেখে দিব। আর এদিকে রান্না করা হচ্ছে সাজনা দিয়ে ডাল। আর দেখেন তো রাঁধুনিটাকে, তো সজনে ডাল কেয়ার আব্বু খুব ভালো করে রান্না করতে পারে, এর জন্য সে আজকের ডালটা রান্না করতেছে। তো আপনারাও দেখতে থাকেন। তো রান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে। বাড়িতে কিন্তু মেহমানের অভাব নেই। আজকে আমার ভাসুরের ছেলেরা আসছে আর দেবর আসছে। কেয়ার আব্বু শুধু রান্নাই ভালো করে না, সে অতিথি আপ্যায়নও খুব ভালো করে। তো নিজের হাতে সে তার ভাতিজাদের খাওয়াচ্ছে। আর এদিকে আমার ভাইয়েরও যাওয়ার সময় হয়ে গেছে। ওরা কয়েকদিন ছিল বাড়িতে, তো এখন বাসায় চলে যাবে, এর জন্য গোছগাছ করে নিতেছে। তো আমার ভাই কিন্তু একা আসে নাই, ওর শ্বশুর শাশুড়িও সাথে ছিল। তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম। তো আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি প্রায় সব ভিডিওতে যেগুলাতে আমার ভাই আছে সেগুলাতে আমি বলি যে আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে কার দোয়া কখন যে লেগে যায়, মানে এটা মানুষের জীবনে এতটা প্রয়োজন, কি বলবো, যে এর প্রয়োজন কখনো শেষ হয় না। এই তো এরই মধ্যে অটো চলে আসছে।
ভাইকে তো ওদিকে বিদায় দিয়ে দিলাম, আর এইদিকে আমার জামাইয়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। সে অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা জ্বর হঠাৎ করে দেশে আসছে। তো সব কিছু মিলিয়ে একদম অবস্থা ভালোর মধ্যেও খারাপ। তো বাবা মার অসুস্থতার মধ্যে সন্তান যদি তার স্নেহের হাতটা বাবা মায়ের কপালের মধ্যে রাখে, মানে কি যে একটা প্রশান্তি, সেটা শুধু অনুভব করা যায়। ভিতর থেকে অন্যরকম একটা দোয়া আসে। তো আমার মেয়ে ওর বাবাকে সেইভাবেই মানে যতটুকু পারে আর কি সেবা করার চেষ্টা করতেছে। তো দোয়া করছি আল্লাহ চাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।